হাই বন্ধুরা, টপটিকে আপনাকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে হোয়াটসঅ্যাপের 5টি এমন সুন্দর ফিচার্স নিয়ে হাজির হয়েছি যেগুলি হয়তো আপনি নাও জানেন। তাই জন্য একবার দেখে নিন ভালো ভালো ফিচার্স হোয়াটসঅ্যাপের মধ্যে জানেন কি না। তাহলে ফার্স্ট আমি হোয়াটসঅ্যাপ ওপেন করছি এবং অনেক সময় আপনি দেখেন কি যে বিভিন্ন জন বিভিন্ন স্টাইলে আপনাকে এসএমএস করছে। এই যে বোল্ড, ইটালিক, আবার কেটে দিচ্ছে, এরকম বিভিন্ন যে স্টাইলগুলি আছে আপনি হয়তো মনে করেন যে কিভাবে এরকম হোয়াটসঅ্যাপে লিখছে। অনেক একটা বড় মেসেজ লিখেছে, সেটা শুধু পুরোটাই বোল্ডে লিখেছে, তখন আপনি ভাবেন যে কিভাবে লিখলো। তার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে যে স্পেশাল ক্যারেক্টার আছে সেগুলিকে ইউজ করে আপনি এরকমভাবে লিখতে পারবেন। এবার কোনগুলি ক্ষেত্রে কেমন স্পেশাল ক্যারেক্টার ইউজ করা হয় সেটা আপনি দেখে নিন। এখানে যদি আপনি ফার্স্টে স্টার দিয়ে আরম্ভ করেন, স্টার এবং কোনো একটা কিছু লিখলেন, বুক স্টার দিলেন, তাহলে এটা আপনার বোল্ড হয়ে যাবে। এই যে দেখুন, কিন্তু আপনার যে স্টারগুলি দিলেন ওগুলি কিন্তু এখানে শো করবে না, কিন্তু এখানে আপনার বোল্ড হয়ে যাবে অটোমেটিক। তারপরে যদি আপনি ইটালিক করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আন্ডারস্কোর ইউজ করতে হবে। আন্ডারস্কোর লিখলেন, তারপরে যে কোনো টেক্সট লিখে দিলেন, এই যে দেখেন ইটালিক হয়ে গেল। তারপরে আপনি যদি চান যে কিছু একটা ওয়ার্ড লিখে সেটাকে কেটে দেবো, তাহলে আপনাকে কি করতে হবে, এখানের যে টিল্ট ইউজ করতে হবে। টিল্ট যে ক্যারেক্টারটা আছে এখানে লিখলেন, এবার লিখে দিয়ে আপনি আবার আপনাকে এন্ড করতে হবে টিল দিয়ে। এই দেখুন কেটে গিয়েছে, কিন্তু আপনার ওই স্পেশাল ক্যারেক্টারগুলি শো করবে না এখানে। আর একটা যে এই লাস্টের একটা যে স্পেশাল একটা স্টাইল আছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে সাইনটা আছে 3বার ইউজ করবেন এবং এখানে আপনি টপটেক লিখলেন এবং এটাকে দিয়ে যে 3টা আছে এটাকে দিয়ে আপনাকে এন্ড করতে হবে। এই যে হয়ে গেল। আর 2 নম্বর হলো আপনি যখন কোনো গ্রুপে অনেকজন একসাথে একটা গ্রুপে আছে তখন আপনি তাদেরকে রিপ্লাই দেবেন। কিভাবে রিপ্লাই দেবেন, তাই জন্য একজন যে কোশ্চেন করেছে আমি এটাকে রিপ্লাই দেবো, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে মেসেজটা করেছে তার রিপ্লাই স্বরূপ যদি আপনি কোনো মেসেজ পাঠাতে চান তাহলে এটাকে টিপে ধরবেন এবং এই যে অপশানটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে রিপ্লাইয়ের এই অপশানটা করে দিয়ে হাই লিখবেন, ওকে করে হাই লিখবেন এবং এই যে দেখেন, তাহলে সে বুঝতে পারবে যে আপনি এই মেসেজটারই রিপ্লাই দিতে চাইছেন। 3 নম্বর যে ফিচার সেটা আপনাকে বলবো যে আপনি যদি হোয়াটসঅ্যাপ ওয়েব কিভাবে ব্যবহার করবেন। হয়তো আপনি খুব স্পিডে কাউকে মেসেজ করতে চান, তার জন্য আপনার মোবাইলে হয়তো ঠিকঠাকই করতে পারছেন না, তার জন্য আপনার ল্যাপটপ আছে, সেখান থেকে ধরেন আপনি মনে করছেন যে এসএমএস মেসেজ করব, আপনাকে একটা ইউআরএল টাইপ করতে হবে, সেটা হলো web.whatsapp.com এবং এটাকে আপনাকে এন্টার করতে হবে এবং তারপরে দেখবেন যে এরকম একটা পেজ আসছে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে। এই যে দেখাচ্ছি এরকম একটা পেজ আসছে। তারপরে আপনি আবার হোয়াটসঅ্যাপে ফিরে যান এবং হোয়াটসঅ্যাপে গিয়েটি আপনার যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে গিয়েটি যে 3টে ডট আছে এখানটা আপনি ওকে করবেন এবং হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করবেন এবং হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করার পর এখানটা স্ক্যান করার জন্য অপশন দেবে। সেটা আপনার যে ল্যাপটপে যে বারকোডটা এসছে সেটাকে আপনার স্ক্যান করবেন। স্ক্যান করা মাত্রই আপনি দেখতে পাচ্ছেন এগুলো কম্পিউটারে চলে এসছে। এই যে দেখছেন আমার যে গ্রুপ এবং যে ফ্রেন্ডগুলি আছে সব চলে এসছে এবং তাদেরকে আপনি মেসেজ করতে পারবেন এখান থেকে। 4 নম্বর যে ফিচার্সটা আছে সেটা আপনাকে বলছি, সেটা হলো 2 স্টেপ ভেরিফিকেশন। হোয়াটসঅ্যাপে যে নতুন আপডেটটা দিয়েছে সেটাকে আপনাকে একটা 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য অপশন দিয়েছে, তার জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে এবং অ্যাকাউন্টে যেতে হবে এবং এখানে যে 2 স্টেপ ভেরিফিকেশন আছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এটার আর ফ্যাসিলিটি কি হলো, ধরেন যে আপনার মোবাইলটা কাউকে হয়তো দিয়ে দিলেন, সে চাইছে যে আপনার হোয়াটসঅ্যাপটা ইউজ করার জন্য আপনার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিল, কিন্তু যে কোডটা যাবে ওটিপিটা সেটা দিয়ে ভেরিফাই করার পরও আপনাকে আপনার যে পার্সোনাল একটা 6 ডিজিটে আপনাকে একটা কোড এখানে সেট করতে পারবেন। সেই কোডটা যতক্ষণ পর্যন্ত না এন্ট্রি করা হবে ততক্ষণ পর্যন্ত আপনার হোয়াটসঅ্যাপটা কেউ ওপেন করতে পারবে না। সেই জন্য এটা সিকিউরিটি আরও বাড়ানোর জন্য হোয়াটসঅ্যাপ আরও সিকিউরিটি বাড়ার জন্য এই স্টেপসটা দিয়েছে যে 2 স্টেপ ভেরিফিকেশন। এখানে আপনাকে কি করতে হবে, এটা এনাবেল করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন, এবং এখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। এই যে আমি দিয়ে দিলাম। এরপর আপনাকে নেক্সট করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। এই যে তারপর আপনাকে একটা ইমেল আইডি
সেট করতে হবে এবং ইমেল আইডিটা কনফার্ম করতে হবে। ইমেল আইডিটা আপনি স্কিপও করতে পারেন, কিন্তু ইমেল আইডিটা দেওয়ার আর অ্যাডভান্টেজ হলো যদি আপনি ওই 6 ডিজিট যে পাসওয়ার্ডটা আছে ওটা যদি ভুলে যান, তখন আপনি এই 6 ডিজিট যে পাসওয়ার্ডটা আছে সেটাকে আপনি রিসেট করতে পারবেন। সেই জন্য ইমেল আইডিটা দেওয়া অবশ্যই জরুরি। এই যে আমি একটা ইমেল আইডি দিয়ে দিলাম, তারপর আপনি নেক্সট করবেন, এখানে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস করে আবার পুনরায় কনফার্ম করে দেবেন এবং সেভ করে দিলেন। অ্যাপ্লাইং সেটিং 2 স্টেপ ভেরিফিকেশন ইজ এনেবল, ডান করে দেবেন। এখানে আপনি পরে আবার ডিসেবল করতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড, এই যে ইয়েগুলি আছে অপশনগুলো আছে এগুলো থেকে আপনি করে নিতে পারবেন। 5 নম্বর যে হোয়াটসঅ্যাপ ফিচার্সটা বলবো সেটা হলো আপনাকে কোনো ফ্রেন্ড অথবা গ্রুপে কোনো মেসেজ এসছে, সেটা হয়তো পার্সোনাল মেসেজ, আপনি ফ্যামিলির মধ্যে আছেন অথবা বন্ধু বান্ধবদের মধ্যে আছেন, কিন্তু সেটাকে যখন আপনি শোনেন তখন আপনার কাছে জোরে ভয়েসটা আসে, এই যে যেমন এরকম করে আমরা শুনতে গেলে আপনাকে টপটাকে স্বাগত জানাই। এটা একটা কিন্তু আপনার যে পাশের যে বন্ধু আছে তারাও এটা শুনতে পারবে। এখন যে হোয়াটসঅ্যাপে নিউ আপডেট দিয়েছে এখানে আপনাকে একটা ফিচার্স দিয়েছে, সেটা হলো আপনি যখন এই ভয়েসটা শুনবেন তখন আপনি আপনার মোবাইলটা কানের কাছে ধরবেন, তাহলে অটোমেটিক মানে ভয়েসটা স্লো হয়ে যাবে। যেরকমভাবে ফোনে কথা বলেন লো ভয়েসে, সেরকমভাবেই আপনি শুনতে পারবেন। এই যে আমি এর উপর ধরলাম, আপনার লাইটটা অফ হয়ে যাবে। মোবাইলের যে ওই লাইট সেন্সরটা আছে বেসিক্যালি সেটাই এখানে কাজ করে।